এটা হচ্ছে একটা ভুয়া এবং মিথ্যা এবং হয়রানিমূলক মামলা। চিন্ময় প্রকাশ ব্রহ্মচারী প্রভু কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না, উনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে কাজ করছিলেন না। তারপরও ওনাকে মিথ্যা বানোয়াট মামলায় যখন ফাঁসানো হয়েছে, রাষ্ট্রদ্রোহী যে অভিযোগটা আনছে পুরোটাই মিথ্যা এবং হয়রানিমূলক। রাষ্ট্রদ্রোহী কি কাজ? 10 দিন ধরে একটা ফ্ল্যাগ কিছু দুষ্কৃতিকারী ঝুলাই গেছে, সেই দুষ্কৃতিকারীদের না খুঁজে বা তাদের বিরুদ্ধে তদন্ত না করে অহেতুকভাবে কারোর নামে যে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, আপনারা জানেন যে মামলাটা করছে তাকে অলরেডি এই বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একটা ওয়ার্ড কমিটির তাকে বহিষ্কার করা হয়েছে। তো তাকে বহিষ্কার করাতে আমরা প্রমাণ পাই যে তাদের উপরে হামলা হয়েছে এবং গতকালকে শাহবাগের মধ্যে হামলা হয়েছে, সেখানে অনেকের আহত হয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আপাতত আজকের কর্মসূচি স্থগিত করে আমরা মেডিকেলে যারা আহত রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় যারা সমাবেশ করেছে, চট্টগ্রামে যে জায়গা হয়েছে, চট্টগ্রামে তারা সিলেটে যেসব জায়গায় সমাবেশ হয়েছিল সেখানে প্রচুর হামলা হয়েছে। এই কারণে সমাবেশে আসতে যাচ্ছে না, আমরা স্থগিত ঘোষণা করছি। যে শিক্ষার্থী প্রতিনিধিরা এবং বিভিন্ন এলাকা থেকে সনাতনী মহলের আসার কথা ছিল, তারা বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত হচ্ছে আসার ক্ষেত্রে। এটা হচ্ছে একটা ভুয়া এবং মিথ্যা এবং হয়রানিমূলক মামলা। দেখেছি যে আসিফ মাহমুদ ভাইয়া, আমাদের যে ছাত্র উপদেষ্টা আছেন যুব এবং ক্রীড়া বিষয়ক, ভাইয়া বলেছেন যে হচ্ছে ইসকনের নেতাকে হচ্ছে ওনারা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে। সেক্ষেত্রে ওনাকে জানাতে চাই যে চিন্ময় প্রকাশ ব্রহ্মচারী প্রভু কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না। চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু আমাদের মাইনরিটি রাইটস মুভমেন্ট গত 9 আগস্ট থেকে আমরা যখন আন্দোলন শুরু করি, আমরা শিক্ষার্থীরাই আন্দোলন শুরু করেছিলাম, কিন্তু উই অল সেড দ্যাট উই আর দ্য ভয়েস অফ মাইনরিটিস, উই আর নট দ্য লিডার্স। আমরা কোনো সংখ্যালঘুর নেতৃত্ব করতে আসিনি, আমরা সংখ্যালঘুর আওয়াজ হিসেবে রাজপথে নেমেছিলাম। বরাবর একটি দক্ষ নেতৃত্বের প্রয়োজন হয়, যে নেতৃত্বটা দিচ্ছিল চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু, উনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে কাজ করছিলেন না। তারপরও ওনাকে মিথ্যা বানোয়াট মামলায় যখন ফাঁসানো হয়েছে বা আটক করা হয়েছে, সেই বিষয়টা সরকারের গুরুতরভাবে বিষয়টি দেখা উচিত। আগামীকাল আসেন, আগামীকাল সকল প্রস্তুত বিকাল 3টায়। আজকের কর্মসূচি আমরা স্থগিত করছি, আপনাদের প্রশ্নোত্তরগুলো আগামীকাল দেওয়া হবে। আজকে আমরা স্থগিত করেছি। আমাদের বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আটক করা হচ্ছে, সেই কারণে আমরা আজকের প্রোগ্রামটি আপাতত স্থগিত করেছি। আমরা কালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের আপকামিং কর্মসূচি, কালকের সংবাদ সম্মেলন বিকাল 3টায় জহুরুল হক হলে।